মায়েরা সাবধান, নীলষষ্ঠীর দিন সব মারাই ভক্তি করে পুজো দাও, কিন্তু অজান্তেই এমন কিছু ভুল করে ফেলো যার কারণে সন্তানের জন্য করা এই ব্রতও পূর্ণ ফল দেয় না। তাই আজকের ভিডিও থেকে তোমরা জেনে নাও নীলষষ্ঠীর সহজ সরল পূজাবিধি, সঠিক সময়, দীপদানের শুভ সময়, শুনে নাও ব্রতকথা এবং ভিডিওর শেষে আমি বলে দেব এমন একটি ছোট্ট উপায় যা করলে সন্তানের মঙ্গল, শান্তি এবং সফলতা আসবে অবশ্যই, এবং যা সন্তানের জন্য হবে শুভ ফলদায়ী। নমস্কার বন্ধুরা, আমি সায়নী, তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। নীলষষ্ঠী হল বাংলার হিন্দু সমাজের চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হওয়া একটি লৌকিক উৎসব, যেখানে মায়েরা সন্তানের দীর্ঘায়ু, নিরোগ এবং সুস্থ জীবনের কামনায় নীলের উপাসনা করেন। এই ব্রত শিব দুর্গার রূপে নীলকণ্ঠ ও নীলাবতী ষষ্ঠীর পুজো করা হয়। মান্যতা আছে, নীল ষষ্ঠীর দিন নিষ্ঠার সাথে যিনি ব্রত পালন করেন, মা ষষ্ঠী তার সন্তানের মঙ্গল বিধান করেন এবং সংসারে নেমে আসে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। তবে যে শুধুমাত্র মায়েরাই এই ব্রত করবেন তা নয়, সন্তান কামনায় দম্পতিরাও এই ব্রত করতে পারেন। তো চলো বন্ধুরা, দেরি না করে মূল পর্বে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক আজকের এই পূজাবিধি। ষষ্ঠী সান্ধ্যকালীন পুজো, তাই সন্ধেবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে আমি চলে এসেছি। হাতে নিচ্ছি গঙ্গা জল, বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এবার হাতটিকে আবারও একবার গঙ্গা জল দিয়ে ধুয়ে আমরা বিষ্ণু স্মরণ করে নেব। বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। এই পূজা নীলাবতী ষষ্ঠী মায়ের হয়ে থাকলেও আমরা প্রতিকৃতি রূপে সামনে কিন্তু নীলকণ্ঠকেই রাখি, আর নীলকণ্ঠের অপর নাম হচ্ছে সদাশিব। তাই জন্য তার বসার আসনটি আমি সাদা রঙের কাপড়ের দ্বারাই আবৃত করেছি। উত্তর বা পূর্ব দিকে তোমরাও একটি জলচৌকি পেতে নেবে এবং তার উপরে আবৃত করবে সাদা রঙের একটি বস্ত্রর দ্বারা। এর আগে আমি সময়সূচির একটি ভিডিও এনেছি, সেই ভিডিওতে পূর্ণাঙ্গ আকারে সময়সূচি দেওয়া থাকলেও তোমাদের সুবিধার্থে আরও একবার সময়সূচিটি আমি এখানে ব্যক্ত করছি। 2026 সালে নীলষষ্ঠী পড়েছে 13ই এপ্রিল, বাংলার 29শে চৈত্র 1432 সোমবার। দীপদানের শুভ সময় শুরু হচ্ছে সন্ধে 6:37 থেকে এবং তা স্থায়ী হবে রাত্রি ঘন্টা 8:56 পর্যন্ত। যদিও এই পুজো সান্ধ্যকালীন পুজো, তবুও এই বছর দিবাতেও একটি অমৃতযোগ পড়েছে। 10:24 থেকে সেই শুভ মুহূর্ত শুরু হচ্ছে এবং 12:53 অবধি, অর্থাৎ দুপুর 12:53 অবধি তা স্থায়ী থাকছে। আর সন্ধ্যার শুভ মুহূর্ত হচ্ছে 6:37 থেকে 8:56 মধ্যে। তাই যে সমস্ত মায়েরা নির্জলা উপবাস একেবারে রাখতে পারবে না, তারা সকালবেলায় পুজো দিয়েও কিছু খাওয়া দাওয়া করতে পারবে। ফুলের আসন দিয়ে আমি আসনটিকে সাজিয়ে নিলাম আর তার মধ্যে আমার দেবাদিদেবকে এখানে স্থান দিয়ে দিলাম। একটি তামার পাত্র নিয়েছি স্নান পাত্র হিসাবে। এই তামার পাত্রের মধ্যে আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে প্রথমেই ওম এঁকে নিচ্ছি। তোমরা চাইলে এখানে শ্বেত চন্দন দিয়েও এই ওম চিহ্নটি অঙ্কন করতে পারো। বন্ধুরা, এই পুজোর উপবাস তো মায়েরা একেবারে নির্জলা করে থাকেন, তবে যে সমস্ত মায়েরা নির্জলা উপবাস করতে পারবে না তাদের জন্য তো বলেই দিলাম, এইবার দিবাতেও একটি সুন্দর মুহূর্ত পড়েছে, সেই মুহূর্তে তোমরা পূজাবিধি সম্পন্ন করতে পারো। আর যারা সন্ধেই করবে তাদের নিয়মটা একটু পরে বলে দিচ্ছি। এখানে দেখো একটা বেলপাতা নিয়েছি। বেলপাতার কিন্তু বোটাগুলো আমাদেরকে কেটে নিতে হবে, কেন আমরা সবাই জানি বেলপাতায় কিন্তু বোটাতে পাপ বাস করে থাকে। আর এই যে তেলতেলে পিঠটা, এইটা আমি স্নান পাত্রের ওপর রাখবো। তোমরা যখন শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করবে, এই তেলে দিকটাই কিন্তু শিবলিঙ্গে অর্পণ করবে। এবার আমরা মহাদেবের কাছ থেকে অনুমতি চেয়ে নেব তাকে স্নান পাত্রে বসানোর জন্য। এখানে আমি দেবাদিদেবের জন্য পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। পঞ্চামৃত অর্থাৎ দধি, দুগ্ধ, ঘৃত, মধু এবং শর্করা একসাথে নিয়েছি, আর গঙ্গা জলের মধ্যে একটু সামান্য কর্পূর মিশিয়ে নিয়েছি।
এই দিন বন্ধুরা জলের মধ্যে কর্পূর অবশ্যই মেশাবে। কর্পূর মেশালে কিন্তু সন্তানের জীবনের যে চন্দ্র থাকে, মানে আমরা গ্রহ চন্দ্র যাকে বলি, সেইটা কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়। আর চন্দ্র যার শক্তিশালী থাকে আমরা সকলেই জানি তার জীবনে কিন্তু কোনো রকমের আর্থিক কষ্ট থাকে না। এখন আমি অগ্নিদেবকে আবাহন করে নিলাম আর একটা সুন্দর সুগন্ধি চন্দনের ধূপ আমি এখানে প্রজ্বলিত করে নিচ্ছি। শিবলিঙ্গে জল ঢালার নিয়ম এর আগেও আমি বহুবার বলেছি, তবুও আজকে আরেকবার বলে দিচ্ছি। দেখো, মহাদেবের এই ডান পাশে থাকেন গণেশ ভগবান, বাঁ পাশে থাকেন কুমার কার্তিকেয়, মাঝখানে থাকেন অশোক সুন্দরী। আর শিবলিঙ্গের এই গৌরী পীঠের মানে এই যে গোল যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে থাকে কিন্তু মাতা গৌরী। তো তাহলে প্রথমে আগে আমাদেরকে সিদ্ধিবিনায়ককে জল ঢালতে হবে, তারপরে কুমার কার্তিকেয়কে, তারপরে অশোক সুন্দরীকে, তারপরে মাতা গৌরীকে 3 বার জল বা পঞ্চামৃত নিবেদনের পরে তারপরে কিন্তু আমাদের শিবলিঙ্গে জল ঢালতে হয়। যখন আমরা শিবলিঙ্গে জল ঢালবো অবশ্যই আমরা মনে মনে ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ এই মন্ত্রটি জপ করব। এবং অবশ্যই আমাদেরকে ঘণ্টার ধ্বনি করতে হবে। কেউ সরাসরি শিবলিঙ্গে জল ঢালবে না, যে নিয়মে আমি বলে দিলাম সেই নিয়মেই কিন্তু জল ঢালার চেষ্টা করবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। স্নানাভিষেক হওয়ার পরে আমি এখানে অষ্টগন্ধা চন্দনের দ্বারা বাবার ললাটে ত্রিপুণ্ড অঙ্কন করছি। বন্ধুরা, এই যে আমরা পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করাই, এই পঞ্চামৃতেরও কিন্তু একটা গুণাগুণ আছে যা তোমার সন্তানের জীবনে সুফল নিয়ে আসে। দুধ পবিত্র এবং স্নিগ্ধ হতে তাকে শেখায়। দই সমৃদ্ধি আনে সন্তানের জীবনে। মধু তার ভাষাকে মিষ্টি করে, পরিবারের সঙ্গে সন্তানের সম্পর্ক মধুর করে তোলে এবং একতা বজায় রাখে। আর ঘি তাকে শক্তিশালী করে এবং বিজয় প্রদান করে। এবং চিনি বা মিছরি তাকে আনন্দ ও তৃপ্তি দান করে। তাই অবশ্যই বন্ধুরা নীল ষষ্ঠীর দিন তোমরা পঞ্চামৃত করবে। এখানে আমি একটা নতুন উপবীত বাবার গলায় পরিয়ে দিলাম। উপবীত অর্থাৎ হচ্ছে পৈতে। এখানে কিছু ফুল নিয়ে নিয়েছি আমি। এই ফুলগুলোরও বিশেষ বিশেষ গুণাগুণ আছে, যেমন ধুতুরা ফুল, ধুতুরা ফল, যা বিষরূপে পরিচিত। এটা তোমার সন্তানের জীবনের ভয়, অশান্তি, নেতিবাচক শক্তি এবং তার মনে যে অস্থিরতা আছে তা কিন্তু হরণ করে। তাই ধুতুরা ফুল অবশ্যই নিবেদন করবে। আর ধুতুরা ফল নিবেদন করলে কিন্তু ফল অর্থাৎ পূর্বজন্মের যদি কোনো তার খারাপ কর্ম থাকে তার সেই ফলটাকে নষ্ট করে দেয়। এছাড়া বলবো আকন্দ ফুল। আকন্দ ফুল কিন্তু মহা ঔষধি ফুল। এই ফুল নিবেদন করাতে তোমার সন্তান দীর্ঘায়ু এবং নিরোগ হবে। এছাড়াও নীলকণ্ঠ ফুল অবশ্যই নিবেদন করবে, যা তোমার বাচ্চার জীবন থেকে দারিদ্রতা দূর করবে এবং সম্মান নিয়ে এসে দেবে তাকে। আর সাদা ফুল কিন্তু পজিটিভ এনার্জির প্রতীক, তাই অবশ্যই সাদা ফুল নিবেদন করবে, যা তোমার সন্তানের জীবনে পজিটিভ এনার্জিকে এনে দেবে। ওম নমঃ শিবায় জপ করতে করতে আমি এখানে একটি আকন্দ ফুলের মালা নিবেদন করছি আর 3টি বিল্লপত্রও নিবেদন করব ওম নমঃ শিবায় জপ করতে করতে। বন্ধুরা, এই দিন যতবার পারবে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবে, কেন এটি বাবার মহামন্ত্র। এছাড়াও যে সমস্ত মায়ের সন্তানের কালো সর্পদোষ বা সাড়ে সাতির দশা আছে তারা কিন্তু অবশ্যই শিবলিঙ্গে ফুল নিবেদন করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করবে। একই সাথে ত্রিশূল এবং নন্দী মহারাজেরও পুজো তোমরা এদিন সম্পন্ন করবে। এছাড়াও পূজা অন্তে তোমার যা মনোবাসনা আছে তা নন্দী মহারাজের কানে তুমি বলে দিতে পারো। এটা মনে করা হয় যে নন্দী মহারাজের কানে কোনো মনোবাঞ্ছা বললে সেটি মহাদেব সর্বাগ্রে গ্রহণ করেন। তার কারণ হচ্ছে নন্দী মহারাজই হলো তার অত্যন্ত প্রিয় ভক্ত। সন্তানের দীর্ঘায়ু কামনায় এখানে দুর্বা নিবেদন করবে। তারপরে বাবার অত্যন্ত প্রিয় সিদ্ধিপাতা আমি এখানে নিবেদন করে দিচ্ছি। আর এখানে দেখো কয়েকটি জিনিস আমি নিয়েছি। এগুলো কেন নিবেদন করা হয় সেটা আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি। আমি আই বাটন এবং ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমাদের লিঙ্কটা, সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। নীলষষ্ঠীর সময়সূচি বলে ভিডিওটি আসবে। আর এখানে দেখো আমি অক্ষত নিয়েছি, যা মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য এবং নিজের সন্তানকে ধনশালী করার জন্য মায়েরা নিবেদন করে থাকে। বাকিগুলো কী জন্য নিবেদন করা হয় সেটা আমি আর এখানে বলছি না। ওম
নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি তৎমতা তাং গতিস্তং পরমেশ্বর। এই মন্ত্রটি বলে আমি বাবাকে প্রণাম জানিয়ে নিলাম। এই পূজার একটি বিশেষ জিনিস হচ্ছে গোটা কিছু ফল নিবেদন করতে হয়। তুমি 3 ফল নিবেদন করতে পারো, 5 ফল নিবেদন করতে পারো, 7 ফল নিবেদন করতে পারো। কাঁচা আম এটাতে নিবেদন করতে হয়, একটা বোটা শুদ্ধ কাঁচা আম নিয়ে নেবে। আমি আজকে কাঁচা আমটা বোটা শুদ্ধ পাইনি। আর তোমরা শ্রীফল বা বেল নিবেদন করতে পারো, আমি সেটাও আজকে পাইনি। তো আমি এই যে দেখো যেরকম করে নিবেদন করি, বাবার লিঙ্গে একটু ঠেকিয়ে সেটা আমি নিবেদন করে রাখি। পরের দিন কিন্তু এটা কোনো ব্রাহ্মণ বা কোনো বালককে তোমরা এই ফলগুলো দিয়ে দেবে, নিজেরা কিন্তু গ্রহণ করবে না। তো এখানে আমি সমস্ত ভোগ নিবেদন করে দিচ্ছি। আর বাবার কিন্তু দুধের তৈরি মিষ্টি বা সাদা মিষ্টি ভীষণ প্রিয়, তো আমি এখানে রসগোল্লা নিচ্ছি। তোমরা চাইলে কোনো শুকনো মিষ্টিও নিয়ে নিতে পারো। এবার বলবো যারা সারাদিন ব্রত রাখছো তারা কিভাবে রাখবে। কেউ কেউ আছো যারা নির্জলা রাখতে পারো, তারা তো রাখবেই। যারা নির্জলা রাখতে পারছো না তারা ফলের রস, চা, তারপরে ডাবের জল এগুলো খেয়ে কাটাতে পারো। আর পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু এদিন দুধ, সাবু, ফল, মিষ্টি খেয়ে থাকতে হয়। কোনো রকম দানা শস্য জাতীয় জিনিস যেমন ডালিয়া, ওটস বা লুচি, পরোটা এই দিন খাওয়া হয় না। এই দিন নুনের জিনিস খেতে হয় না, তাই এই দিনটা সেই জিনিসগুলোকে কিন্তু আলাদা রাখতে হবে। এই পূজার একটি বিশেষ নিয়ম হচ্ছে একটা শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে হয়। এটাকেই বলা হয় নীলের ঘরে বাতি দান, যার শুভ সময় একটু আমি আগে তোমাদেরকে বলে দিলাম। তো নীলের ঘরে আমরা এখানে বাতি দান করব। যখন বাতি দান করবে তখন একটি বিশেষ মন্ত্র বলতে হয়। সেই মন্ত্রটি হলো, নীলের ঘরে দিয়ে বাতি সাক্ষী থেকো মা ভগবতী। অর্থাৎ মা ভগবতীকে আমরা আমাদের পূজার সাক্ষী থাকতে এবং দীপদানের সাক্ষী থাকতে অনুরোধ করে থাকি। ঘিয়ের প্রদীপের সাথে সাথে তোমাদের যাদের মন করবে বা যাদের বাড়ির নিয়ম আছে তারা একটি মোমবাতিও প্রজ্বলিত করতে পারো এই সময়। এখানে আরও একটি কথা বলে দিই, যার একটি সন্তান সে একটি ঘিয়ের প্রদীপ দেবে, যার 2টি সন্তান তার 2টি ঘিয়ের প্রদীপ দেবে বা 2টি মোমবাতি জ্বালাবে। তোমাদের যতজন সন্তান তার নামে একটি করে ঘিয়ের প্রদীপ এবং একটি করে বাতি কিন্তু তোমাদেরকে নিবেদন করতে হবে। ব্রত ভঙ্গের পর যখন জল তোমরা খাবে তখনও কিন্তু একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করে তারপরে জল পান করতে হয়। সেটা হলো, নীলের ঘরে দিয়ে বাতি জল খাওরে পুত্রবতী। এই মন্ত্রটি বলে তোমরা জল খাবে। এবার বলে দেবো সেই বিশেষ টোটকাটি। এখানে দেখো আমি 1 খণ্ড মৌলি সুতো বা মৌলি ধাগা নিয়েছি। তোমরা তোমাদের সন্তানের হাতের মাপের মৌলি সুতোটা কেটে নেবে। তোমাদের একটি সন্তান থাকলে একটি, 2টি সন্তান থাকলে 2টি, দুজনের নামেই পড়াতে পারো। কি করবে, তোমার সন্তানের জীবনের যেটা সমস্যা চলছে, যদি কেউ অসফল থাকে, আর্থিক কষ্টের মধ্যে থাকে, বা কেউ পড়াশোনায় হয়তো উন্নতি করতে পারছে না, ব্যবসা বাণিজ্যে উন্নতি করতে পারছে না, বা কোনো রোগগ্রস্ত, যে যাই হোক না কেন, সেই মনস্কামনাটা বাবার কাছে জানাবে এই মৌলি সুতোটা হাতে নিয়ে। মৌলি সুতোটা হাতে নিয়ে তোমরা নিজের মনস্কামনা জানাবে বাবার সামনে এবং তারপরে তোমরা 11 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবে। আবারও বলছি, যাদের 7.5 দশা আছে বা যাদের কালো সর্প দোষ আছে তারা এই মৌলি সুতোটা হাতে নিয়ে 11 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবে। আর যাদের সেটা নেই, অন্য কোনো সমস্যা আছে যেমন আর্থিক সমস্যা বা সফলতার সমস্যা, তারা ওম নমঃ শিবায় মন্ত্রটি 11 বার জপ করবে, করে বাবার লিঙ্গে একটু ছুঁয়ে নেবে এই সুতোটা। তারপরে এসে তিথি থাকতে থাকতে তোমার সন্তানের হাতে এই মৌলি সুতোটা বেঁধে দেবে। ছেলে হলে ডান হাত আর মেয়ে হলে বাঁ হাতে বাঁধবে। এটা কিন্তু রক্ষা কবচ হিসাবে তাকে সমস্ত বাধাবিঘ্ন দূর করবে, তার সেই অসুস্থ থাকলে নিরোগ করবে। তো এই কাজটি তোমরা করে দেখতে পারো। আর এটা হচ্ছে নীল ষষ্ঠীর ব্রত। এটা আমি মেয়েদের ব্রত কথা নিয়ে নিয়েছি, হাতে একটু বিল্লপত্র আর ফুল নিয়েছি। এবার ব্রত কথাটা পড়ি, চলো তোমরা শুনে নাও। এক বামুন আর বামনির কোনো ছেলেপুলে হয়ে বাঁচত না। তারা দুজনেই পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য। ক্রমে তারা সরজু নদীর তীরে এসে পৌঁছালো। তখন বামুন বলল, চলো এই জলে ডুবেই আমরা জীবন শেষ করি। বংশরক্ষার জন্য যখন একটিও ছেলে রইল না, তখন বেঁচে থেকে আর কি ফল। এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির বেশ ধরে এসে তাদেরকে বলল, ওগো বাছারা, তোমরা আর বেশি দূরে যেও না, ওই দূরে গেলে তোমরা ডুবে মরবে।
করবে। বামুন আর বামনি তখন তাকে নিজের দুঃখের সব কথা বলল। মা ষষ্ঠী সব শুনে বলল, দোষ তো তোমাদেরই বাছা। সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সবসময় আমায় বলতে, বাবা আপদ গেলেই বাঁচি। কখনো বলেছ কি, আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক, সেই পাপেই তোমাদের এই দুর্দশা। বামুনি তখন বুড়ির পায়ে ধরে বলল, মা তুমি কে বলো? বুড়ি বললেন, আমি মা ষষ্ঠী। শোন, এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে আমায় প্রণাম করে জল খাবি। একেই বলে নীল ষষ্ঠীর ব্রত। দেবীর এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামুন আর বামনি দেশে ফিরে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীলের ব্রত করলেন। এর কিছুদিন পরেই মা ষষ্ঠীর দয়ায় বামনির একটি সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতো তার আর কোনো অনিষ্ট হলো না। বামনির ব্রতের মাহাত্ম্য দেখে দেশের সবাই তাকে ধন্য ধন্য করতে লাগলো। ছেলে মেয়ের মায়েরা এই ব্রত করলে তার সন্তানের অমঙ্গল কোনোদিনই হয় না। তো বন্ধুরা, তোমরা যারা এই বইটা কিনতে পারবে না তারা কিন্তু আমার ভিডিওটা চালিয়েও ব্রতকথাটি শুনে নিতে পারো। এইভাবেই আমি আমার ব্রতকথা সম্পন্ন করলাম এবং হাতে যে ফুল আর বিল্বপত্রটি আছে সেটি কিন্তু আমি বাবার পায়ের কাছে নিবেদন করে দিলাম। আর ব্রতের শেষে অবশ্যই দক্ষিণান্ত করবে। এখানে দেখো আমি একটি কিছু টাকা, মানে আমি এখানে কাঁচা টাকা একটু দক্ষিণান্ত করলাম। তোমাদের যার যেরকম সামর্থ্য সেইভাবে তোমরা দক্ষিণান্ত করবে। তো এই ছিল বন্ধুরা একদম সহজ সরল নীল ষষ্ঠীর পূজাবিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মা ষষ্ঠীর দয়ায় তোমাদের সকলের কোল আলো করে থাকুক তোমাদের সন্তানেরা, এবং নীলকণ্ঠ সদা সর্বদা রক্ষা করুক তোমাদের সন্তানকে।